ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আমাদের কম বেশি অবদান ছিল। যেভাবে পুলিশ গুলিবর্ষণ করছে, যেভাবে হত্যা করছে, একটা রিড করো, আমি তোমাকে সাপোর্ট দিব। আমি বললাম, স্যার আমি শহীদ মিনারে যাচ্ছি, শহীদ মিনার থেকে এসে স্যার আমি ড্রাফটিং শুরু করব। আস্তে আস্তে রাতে 10টা বাজছে, আমি আমার এক ছোট ভাইকে সব বসলাম, সে ডক্টর কামাল হোসেন স্যার অ্যাসোসিয়েট ছিল, আছে এখনো। রাত 3টা পর্যন্ত কাজ করেছি, আমার মোবাইলে সে ড্রাফটিংটা এখনো আছে। আমরা শেষ করতে পারিনি, ওটা ছিল 3 অগাস্ট, 3 অগাস্ট ছিল। 4 অগাস্ট প্রবলেম আব্দুল মতিন সাহেবরা একটা মামলা করেছে এই ডিবি এই হাইকোর্টে, তারপর আলোড়ন সৃষ্টি হল। তো যাই হোক, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আমাদের কম বেশি অবদান ছিল। আজকে যারা অস্বীকার করেন রাজনৈতিক ফয়দা লুটার জন্য, করতেই পারেন, কিন্তু আমাদের অবদানটা আমরাই তুলতে পারিনি, আমাদের আইনজীবীরাই আমরা ফুটিয়ে তুলতে পারিনি। আমার বিশ্বাস, একটু আগে বলছিল যে আমাদের এক আইনজীবী তিনি কারাগারে যেতে হয়েছে, কিন্তু সেটা গুহ সাহেবও যেতে হয়েছে, কিন্তু আমাদের আইনজীবী ফেডারেশনের কার্যক্রম নাই বলে আমরা সেগুলো ফুটিয়ে তুলতে পারছি না। মিডিয়াতে আসছে না, দেশের জনগণ জানছে না। ফেডারেশন নামে যে একটা আইনজীবী একটা ফেডারেশন রয়েছে, এটাই জানে না, দুর্ভাগ্য আমাদের। তো যাই হোক, আমাদের নবগঠিত একটা ফেডারেশন হয়েছে, অনেক নতুন মুখ এসেছেন, এবং আমরা চাই পুরাতন নতুন মিলে আমরা একসঙ্গে কাজ করতে। আইনজীবীরা বলা হয় সমাজের দর্পণ, এবং এই আইনজীবীদের যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, প্রতিটা বারে আমাদের বেশি দরকার 10 জন হোক, এই 10 জন নিয়ে যেন আমাদের পথ চলতে পারি আমরা। আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আমাদের মাননীয় মহাসচিব, উনি একজন প্র্যাকটিসিং লয়ার, উনি আমাদের মর্ম বোঝেন এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করেন। এই প্রোগ্রামটা নিয়ে উনি আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করেছেন, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি ওনার আন্তরিকতার কারণে আমরা আজকে যতটুকু সম্ভব হয়েছে আমরা একটা প্রোগ্রাম করতে পেরেছি। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা, আমাদের হতাশ হওয়ার কিছু নাই, সামনে অনেক পথ বাকি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে বারের ইলেকশনগুলো হয়, সামনে বার কাউন্সিল ইলেকশন হবে, যদি অ্যাড হক কমিটি হয়েছে 1 বছরের জন্য, আমরা যেন একজন হলো যেন প্রতিনিধি দিতে পারি। প্রত্যেকটা বার থেকে যদি কোনো ফাঁকা যেন না থাকে, একজন হলো যেন সদস্য যেন নির্বাচন করার সেই সাহসিকতা যেন আমাদের থাকে, এবং আমরা যারা বাকি সবাই আছি সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওনাকে সহযোগিতা করতে পারি। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পার্টি, আমরা এমনিই গরিব মানুষ, আইনজীবীও গরিব মানুষ, তাই আমি বলবো যে আমাদেরকে আসলে এই যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়ার মতো কেউ নেই। সুতরাং আমি সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়কে বলবো যে আপনারা চাঁদার একটা ব্যবস্থা করেন, সামান্য 100 টাকা হলে 100 টাকা মাসিক একটা চাঁদার ব্যবস্থা করবেন, এবং সেটা কালেক্ট করে যেন আমাদের ফান্ডে থাকে, আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে যেন এরকম কোনো সমস্যা না হয়।